বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির পশ্চিম মোমেনবাগ এলাকায় নিজ বাসার পানির পাম্প চালু করতে দোতলা থেকে নামেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান। এ সময় আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দোতলায় অবস্থান করা ফরিদা ইয়াসমিনকে কুপিয়ে পালিয়ে যায় খুনিরা। স্থানীয়রা জানান, চারতলা ভবনের বাউন্ডারি থাকলেও তার উপর দিয়ে খুব সহজেই প্রবেশ করা যায় বাড়ির ভেতর। গেটটা তালা মারা ছিল, উনি হয়তো পানি ছাড়তে উঠছে, এদিক দিয়ে পানি ভাসতেছিল। এটা শিশু বাচ্চা, আমার ভাতিজা বা বাইরের ব্যাপার বলতে পারবেন। এই জায়গায় বসবাস করেন দীর্ঘদিন ধরে, ওনার কোনো শত্রু আছে বলে আমাদের জানা নাই। নিহত দম্পতির ছেলে পুলিশের একজন উপপরিদর্শক। ঘটনার সময় তিনি ফেনীতে ছিলেন। তার এক মেয়ে শ্বশুরবাড়িতে ছিলেন। পরে খবর পেয়ে ঢাকায় আসেন। সাংবাদিকদের জানান, পূর্বশত্রুতা না থাকায় কাউকেই সন্দেহ করতে পারছেন না তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঈদ এখানেই করেছি। ঈদের পরের দিন হচ্ছে আমি নিজের আমার গ্রামের বাড়িতে একটু সবার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম এই ২-৩ দিনের জন্য। আর গতকাল হচ্ছে আমার ওয়াইফ তার আমার শ্বশুর বাড়িতে গিয়েছে। আমি কাউকে এখনো সন্দেহ করতে পারতেছি কারোর সাথে এই এলাকায় কারো উচ্চবাক্য হয়নি। পুলিশ জানায়, ধারণা ও আলামত দেখে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব। মৃত্যুর যেই মডাস অপারেন্ডি প্লাস বাসা থেকে জিনিসপত্র হারানোর যেই লক্ষণ, এই সকল কিছু মিলিয়ে আমরা এখনও ধারণা করতেছি কোনো একটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, শুধুমাত্র চুরি কিংবা ডাকাতির জন্য ঘটায় নাই বলে ধারণা করতেছি। আশেপাশের লোকজনের সাথে এখনও তথ্য আসেনি যে কোনো মারামারি বা পূর্বের কোনো শত্রুতা আছে। তো আমরা দেখি কাজ করে যে আশা করি প্রকৃত ঘটনাটা বের হয়ে আসবে। এই হত্যাকাণ্ডের কি মোটিভ বা কি কারণে মারা হয়েছে, কিভাবে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, সেটা আসলে আমাদের টিম কাজ করছে। এছাড়া কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।